আমার কোনো কিছু আক্ষেপ নাই, হয় ভালো কিছু হবে বা খারাপ কিছু হবে। সিনেমার মানুষ হুট করে আমাকে এতটা পছন্দ করে ফেলেছে ওই একটা দুইটা ছবির মধ্যে। সো এটা ব্লেসিংস একটা বলবো, ওই শক্তিটা দিয়ে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। ফ্যামিলি থেকে একদম ফ্যামিলি চুরমার হয়ে যাচ্ছিল আর কি। বাবা মার প্রবলেম হয়ে যাচ্ছিল আমার জন্য, বোনদের ওরা ভাবতো এরা মান সম্মানের বিষয়, তারা মানে মুখ দেখাইতে পারবে না মানুষের কাছে, এই অবস্থায় চলে গেছে। শাকিব খান আসলে খুব গুণী আর্টিস্ট, আর বাকি কিচ্ছু বলবো না। উনি অ্যাজ এ আর্টিস্ট খুব ভালো আর্টিস্ট, এবং তার সে যাই করুক না কেন, মানুষ যত কথাই বলুক না কেন, তার ধ্যান জ্ঞান কিন্তু সে যেখানেই থাকুক সেখান থেকে বেরিয়ে এসেছে সিনেমাটা নিয়েই বেরিয়ে আসবে। সো এইটুক শিক্ষাটা আমি ওনার কাছ থেকে শিখেছি। আমি দেখেছি অনেক কিছু হচ্ছে এবং হয়তোবা সেও করেছে বা করে না, আই ডোন্ট নো। এন্ড অফ দ্য ডেতে উনি সিনেমাটাকে নিয়ে ফোকাসে থাকতে চায়। আমি দেখেছি ওনার অনেক কিছু আসছে, অনেক পার্সোনাল আসছে, উনি খুব একটা কথা বলেন না এইসব নিয়ে। উনি সিনেমাটা নিয়ে কথা বলে, কাজ নিয়ে কথা বলে, এবং তার চিন্তা সে যে প্রথমে আমরা যেমন দেখতাম ছোটবেলায় শাকিব খানের এক জুটি এটা ওইটা, তারপর আমি যখন কাজ করতে এসেছি রাজত্বতে, যখন তুমি ছাড়া গানটাতে একদম মানুষ অনেক পছন্দ করেছে। সো আমি তখন থেকেই দেখছি যে উনি দেখে, নতুনদেরকেও দেখে যে কিভাবে কি, তখন একটা আমাদের নতুন সময় ছিল। সো হ্যাঁ, এরকম করছো, এটা এই মেকআপ করতেছো, এটা করতেছো, মানে ওনার সবকিছুর মধ্যেই কিন্তু উনি যে নেক্সট স্টেপ যাবে ওইটা ওনার মাথায় থাকে সবসময়। এবং দুনিয়া ধ্বংস যদি উনিও করে দেয় বা ওনার থ্রুতে হয় বা অন্য কেউ করে দেয়, এরপরে উনি একটা সিনেমা নিয়ে বেরো আসবে। আমি এটা অনেক, এখন তো কাজ হয় না অনেকদিন, বাট দেখছি এখনো তাই দেখছি। সো উনি ট্রু আর্টিস্ট এই দিক থেকে, এইটুক শিখেছি। আর ওর সাথে কাজ করতে গেলে ভালো লাগে কেন, স্ক্রিনে ওকে আর আমাকে মানুষ খুব পছন্দ করেছিল। এবং তখন আমি এত কিছু বুঝি না, এখন যাও বলতে পারি তখন আমি এত কিছু বুঝি না, কারণ আমি তো একদিক থেকে আমার ফ্যামিলির সাথে ফাইট করতে করতে টায়ার্ড, এদিক থেকে আমি নিজেকে ডিফারেন্ট প্রেজেন্ট করবো, আমার এত স্বপ্ন, এই করবো ওই করবো। সিনেমার মানুষ হুট করে আমাকে এতটা পছন্দ করে ফেলেছে ওই একটা দুইটা ছবির মধ্যে। সো এটা ব্লেসিংস একটা বলবো, ওই শক্তিটা দিয়ে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি, সত্যি কথা। আদারওয়াইজ আমার ফ্যামিলি থেকে একদম ফ্যামিলি চুরমার হয়ে যাচ্ছিল আর কি। বাবা মার প্রবলেম হয়ে যাচ্ছিল আমার জন্য, বোনদের ওরা ভাবতো এরা মান সম্মানের বিষয়, তারা মানে মুখ দেখাইতে পারবে না মানুষের কাছে, এই অবস্থায় চলে গেছে। সো আমার আমার অনেক খোঁচা খাইতে হয়েছে আমার ফ্যামিলির মানুষজনের থেকে থেকে। এই অবস্থায় আমার সাথে যে পলিটিক্স হচ্ছে আমি অনেক সময় বুঝতেও পারি না, ওই সময় বুঝে উতরে গেছি। তো তার সাথে ছবিগুলো, অন্য ছবিগুলো করে গেছি। এখন বুঝতেছি আসলে যে কত কিছু চড়াই উতরে, কত স্ট্রাগল করে আমি এই জায়গায় আসছি। ঠিক আছে, এটা খুবই অদ্ভুত অদ্ভুত। ওইটা আসলে আমার কোনো কিছু আক্ষেপ নাই, হয় ভালো কিছু হবে বা খারাপ কিছু হবে, বাট দিন শেষে আমাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমি চাইলেই সব কিছু আমার সামনে হাজির হয়ে যাবে না। আবার আমি খুব একটা জিনিসের জন্য চেষ্টা করলাম, ওই ছবিটাও আমার হাত থেকে চলে গেছে, এরকমও হয়েছে। সো এগুলা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই, যেটা যেমন হবার হয়েছে। ভালো গেছে কিছু, আবার আরো হয়তো বা বেটার হতে পারতো বা আরো হয় নাই, এটা নিয়ে আমার কোনো নেই। মানুষ দেখেছে, পছন্দ করেছে। সাকিব তখন ওইটা নিয়ে প্রমোট করতে পারে না, তার নিজের ঘরের একটা সিনেমা ছিল, ওইটা হয়েছে। এখন এটা নিয়ে আমার আসলে বলার কিছু নেই, ওই সময় আমি যা বলার বলে দিয়েছি।